হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। তিনি সাসপেন্ড করাচ্ছেন, আবার তিনি সাসপেন্ড করার 1 ঘন্টা পরে বহরমপুর স্টেডিয়াম মাঠে মাইক ধরে যে একদিন হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে প্রশাসনের সামনে, সেই প্রশাসনের সামনে অনলাইনে গোটা বাংলার মানুষকে শুনি বলছে হুমায়ুন কবিরকে পোকা মাকড়, বিশ্বাসঘাতক এইসব আখ্যা দিচ্ছে। আর কিছু চাটুকার আছে, চটি চাটা আছে, এই মুসলমান সমাজের কিছু ব্যক্তি আছে, তারা নিজের স্বার্থ কায়েম করার জন্য, পা চাটার জন্য তারা তাদেরকে পাশে দাঁড়াচ্ছে। আমি যখন এই বাংলার কোথাও ব্রিগেড ময়দানে যাচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি মহল খারাপ করছি, আমি নাকি দাঙ্গা লাগানোর মতো কাজ করছি, আমাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, বিজেপির বি টিম বলা হচ্ছে। একই জায়গায় যখন আমি উত্তর দিনাজপুরের করণদিঘিতে মিটিং করতে যাচ্ছি, সেখানকার এসপিরা একটা মুসলমান সমাজের জালসাতে আমি 1 মাস আগে নিমন্ত্রিত ছিলাম, 15 তারিখ গত রবিবার। সেখানে এসপি তাদেরকে বলছে আপনারা জালসা 1টা কেন 10টা করুন, কিন্তু হুমায়ুন কবিরকে নেন না, এখানে মহল খারাপ হয়ে যাবে, এখানে তৃণমূলের নেতাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, আপনারা কেন ডেকে নিয়ে আসছেন হুমায়ুন কবিরকে? তো যাই হোক, হুমায়ুন কবির সব কিছুতে পিছু হটবে না, হটেনি। গতকাল হাওড়াতে গিয়েছিলাম, টিকিয়াপাড়া, খুব ডেঞ্জারাস এলাকা। সেখানে অনেক অসামাজিক কাজ এই মুসলমান সমাজের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করে। বন্দর এলাকায়, ববি হাকিমের এলাকায় এখনো কোনো অসামাজিক কাজ হয় না এ বলা যাবে না। এই পাগলাচণ্ডী বা এই রাধাকান্তপুর বা মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুরের মুসলমানরা কোনোদিন এত খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু যে ববি হাকিম অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কেন বলছি? ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারের গয়া, আর মা ছিল মমতা ব্যানার্জির মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, তার আপন মাসতুতো বোন ছিল ববি হাকিমের মা। তাহলে হিসাব করে দেখুন, ববি হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই বোন, হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। একটা কথা আছে না গ্রাম বাংলায়, রাজা খুব দান করছে, কাকে? রানীকে। তো সেরকম মমতা ব্যানার্জি খুব মুসলমানদের কাজ করছে। কার? ববি হাকিমের। ববি হাকিমকে এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি, কলকাতায় 5.5 বিঘি জায়গা, যার কয়েক কোটি টাকা মূল্য, সেই জায়গাতে ববি হাকিমের বউয়ের নামে বিরাট মার্বেল টাইলসের দোকান চালাচ্ছে। কার জায়গায়? গরিব মানুষের ওয়াকফ সম্পত্তির জায়গা। তিনি হচ্ছেন মুসলমানদের মাসিয়া। আর একজন আছে আমাদের নবী সাহেবের সুন্নত রেখেছে, মাথায় সবসময় টুপি খুলেন না। তিনি একসময় সিপিএম এর টাইমেও দেখেছিলাম, আমাদের ওখানে এই গঙ্গা পার হয়ে কাদখালি বলে একটা জায়গাতে আজ থেকে 30 বছর আগে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জালসা করতে এসেছিল। তো সেই জালসায় দেখছি সিপিএম এর 3 জন পুলিশকে নিয়ে এসছে সিকিউরিটি। তা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সেদিন বলেছিলাম ডায়াসে যে আপনি ইমাম মানুষ, ভালো বক্তা, রাজ্যের জমিয়তুল উলামাহিনের রাজ্য সভাপতি, তা আপনাকে আবার পুলিশের সিকিউরিটি কেন? আপনার কি আল্লাহর উপরে ভরসা নেই? আপনি ইমাম মানুষ, আপনি এত জমিয়তুল উলামাহিনের রাজ্য সভাপতি, আপনার গায়ে কে হাত দিবে? তো বলছে ওটা আমাকে রাখতে হয়, না হলে কিছু চ্যাংড়া ছেলে পিলে আছে তারা আমার পিছনে লাগে। তো চ্যাংড়া ছেলে পিলেকে রুখতে গিয়ে তিনার নিজের ক্ষমতা নাই, তিনি বামফ্রন্ট সরকারের পুলিশ নিয়ে তিনি জালসা করে বেড়াতেন। তিনি একসময় 2016 সালে কলকাতায় কিছু তলবিলিম, এমনি তালবিলিম বলে কিন্তু আসল কথা তলবিলিম,